ভোর হয়েছে, ভোর হয়েছে মানে ইট ইজ ডন, এটা হয় ভোর, ইট ইজ ডন, DAWN। এখন বিছনা থেকে ওঠো, নাও গেট আপ ফ্রম বেড। পূর্ব দিকে তাকাও, তাকানো ইংলিশ কি লুক, লুক অ্যাট দ্য ইস্ট। লাল সূর্য উঠেছে, তাহলে কি দ্য রেড সান, উঠছে, ঠিক আছে, দ্য মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। দ্য রেড সান ইজ রাইজিং, RISING। তাকে কেমন সুন্দর দেখাচ্ছে, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কী হয়, বিস্ময়সূচক বাক্যে, বিস্ময়সূচক বাক্যে কী হয়ে যায়, তার প্রথমে চলে আসবে কি, হাউ, হাউ বিউটিফুল। এখানে সানটাকে আমরা হি ইউজ করতে পারি, হাউ বিউটিফুল হি লুকস। এখানে সানটাকে মানে আমরা পুংলিঙ্গ হিসাবে ইউজ করি, মানে ঠিক আছে, এটা এই জন্য সানটাকে আমরা ছেলে হিসাবে ইউজ করি, এই জন্য আমরা এখানে হি লিখলাম, ঠিক আছে। হাউ হাউ বিউটিফুল হি লুকস। আচ্ছা, এরপরটা দেখো, আকাশ নীল, মানে কি আকাশ হয় নীল, দ্য স্কাই ইজ ব্লু। আচ্ছা, ঠান্ডা বাতাস বইছে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। এ কোল্ড উইন্ড লিখতে পারো অথবা ব্রিজ লিখতে পারো, ব্রিজও একটা মানে মৃদুবন্ধ হওয়া, এটাই আরও বেটার। উইন্ডো লিখতে পারো, ব্রিজও লিখতে পারো, BREZ, ব্রিজ। আচ্ছা, এ কোল্ড উইন্ড অথবা ব্রিজ ইজ ব্লোয়িং। আচ্ছা, আকাশে কোনো মেঘ নেই, এটাকে আমরা দাদা দেখো মেঘ নেই, তাহলে কি মেঘ এখানে একটা সাবজেক্ট, এখানে প্লেস বোঝাচ্ছে, তাহলে কি দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। অথবা আমরা একবার লিখতে পারি, আরেকভাবে লিখতে পারি আমরা, সেখানে আকাশ, এবার আকাশটাকে আমরা সাবজেক্ট করে দিতে পারি, প্লেসটাকে মানে প্রথমের লাইনটা গিয়ে আকাশটাকে আমরা প্লেস করলাম, এই জন্য দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। এবার আকাশকে সাবজেক্ট যদি করি, আকাশ হয় মেঘমুক্ত, এটাও লিখতে পারি, দ্য স্কাই ইজ ক্লাউড লেস, তাহলে দুটো ইউজ করতে পারো, দ্য স্কাই ইজ ক্লাউড লেস। আচ্ছা, এখানে এরপরের লাইনটা, আচ্ছা, পাখিরা এদিক ওদিক উঠছে। আচ্ছা, এদিক ওদিক, পাখিরা এদিক ওদিক উঠছে। আছে এদিক ওদিক কথাটা একটা ইংলিশ আছে, হিদার অ্যান্ড দিদার, HITHER, ইদার, ANDTHITHER, হিদার অ্যান্ড দিদার, এই কথাটা ইউজ করবে। আচ্ছা, এখানে এদিক ওদিক মানে হিদার অ্যান্ড দিদার, ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট টার্ম। আচ্ছা, তাহলে কি বাকিটা সোজা, পাখিরা উঠছে, তা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্য বার্ডস আর ফ্লাইং হিদার অ্যান্ড দিদার, HITHER অ্যান্ড THITHER। আচ্ছা, তাহলে এটা হলো। নেক্সট 6 নম্বর ট্রান্সলেশন। আচ্ছা, এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4টে ট্রান্সলেশন করেছি, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেটা একটু চেক করে নিও। একটা ধূর্ত শিয়াল ছিল, তাহলে এখানেও তোমার এখানে ধূর্ত শিয়াল ছিল, এখানে কোনো ডাইরেক্ট কোনো সাবজেক্ট নেই, তাহলে শিয়ালটা কোথাও ছিল, তো প্লেস বুঝাচ্ছে, তাহলে কি দেয়ার, যেহেতু পাস্ট টেন্সে আছে, ওয়াজ, দেয়ার ওয়াজ এ কানিং, কানিং মানে হচ্ছে ধূর্ত, CUNNING, দেয়ার ওয়াজ এ কানিং জ্যাকেল বা ফক্সও লিখতে পারো। তার ছিল, হি হ্যাড 4 ফ্রেন্ডস। আচ্ছা, তাদের মধ্যে এখানে এক বন্ধু বাঘ, এক বন্ধু ইঁদুর। আচ্ছা, এক বন্ধু, এখানে এখানে হচ্ছে এটা হবে ল্যান্ড, এখানে নেকড়ে এবং এক বন্ধু নেউল, তাহলে এটা কি, তাদের মধ্যে একজন ছিল বাঘ, ওয়ান অফ দেম ওয়াজ টাইগার, অ্যানাদার এ র্যাট, কমা দিয়ে অ্যানাদার এ উলফ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ, লাস্ট ওয়ান এ মঙ্গুস লিখলেই পারো, আর ওয়াজ দরকার নেই। দেখো এখানে এই লাইনটা আমি কী করে লিখলাম, এরকম ধরনের যদি 4টে এরকম লাইন থাকে যে একসঙ্গে 4টে আমাকে
মানে এখানে 4 জন বন্ধুর কথা আমাকে একই লাইনে লিখতে হবে, মানে একই লাইনে আমাকে একসঙ্গে কানেক্ট করতে হবে, তখন কিন্তু আমরা কী করে করব, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। একজন বাঘ, এক বন্ধু বাঘ, এক বন্ধু ইঁদুর, এক বন্ধু নেকড়ে, এক বন্ধু নেউলে। তাহলে কি তাদের মধ্যে একজন ছিল বাঘ, এইভাবে আমরা কানেক্ট করব। ওয়ান অফ দেম ওয়াজ টাইগার, কমা অ্যানাদার এ উলফ, কমা অ্যানাদার এ উলফ। আচ্ছা, ওয়ান অফ দেম ওয়াজ এ টাইগার, আচ্ছা এরপরটা হচ্ছে ইঁদুর। ওয়ান অফ দেম ওয়াজ এ টাইগার, কমা অ্যানাদার এ র্যাট, কমা অ্যানাদার এ উলফ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এ মঙ্গুস। তাহলে এইভাবে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, পাঁচ বন্ধুতে খুব ভাব। আচ্ছা, তাহলে কি খুব ভাব বলতে কি এখানে, আচ্ছা 5 বন্ধু, তাহলে দ্য 5 ফ্রেন্ডস ছিল খুব অন্তরঙ্গ। তাহলে লিখতে পারি আমরা 5 বন্ধু ছিল খুব অন্তরঙ্গ, তাহলে দ্য 5 ফ্রেন্ডস ওয়্যার ভেরি ইন্টিমেট, INTIMATE। আচ্ছা, তারা, এটা সোজা তারা বনের ভিতর থাকতো। এই থাকা ইংলিশ এখানে ডুয়েল্ড করো, মানে এখানে মানে এখানে DWELL। এবার এটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাবো। দে ডুয়েল্ড, DWELT ইন দ্য ফরেস্ট। আচ্ছা, আর শিকার করে খেত, তাহলে এখানে একসঙ্গে যোগ করে দাও, দে ডুয়েল্ড ইন দ্য ফরেস্ট অ্যান্ড, শিকার করে খেত মানে শিকার খেয়ে বেঁচে থাকতো, শিকার করে খেয়ে। অ্যান্ড লিভ অন কথাটা ইউজ করো, ওই যে খেয়ে আগের আমি একটা আগে পার্ট 1 ভিডিও যেটা আছে সেটাতে করেছি। অ্যান্ড লিভড হয়ে যাবে পাস্ট টেন্স, লিভড অন প্রে। ঠিক আছে, তাহলে এটা করি। একটা ধূর্ত শিয়াল ছিল, দেয়ার ওয়াজ এ কানিং জ্যাক, তার ছিল 4 বন্ধু, হি হ্যাড 4 ফ্রেন্ডস, একজন বাঘ, একজন ইঁদুর, একজন নেকড়ে, একজন নেউল। ওয়ান অফ দেম ওয়াজ টাইগার, অ্যানাদার এ র্যাট, অ্যানাদার এ উলফ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এ মঙ্গুজ। 5 বন্ধুতে খুব ভাব। দ্য 5 ফ্রেন্ডস ওয়ার ভেরি ইন্টিমেট, তারা বনের ভিতর থাকতো। দে ডুয়েল্ট ইন দ্য ফরেস্ট অ্যান্ড লিভড অন প্রে। 7 নম্বর ট্রান্সলেশন। একদিন সিদ্ধার্থ বাগানে খেলা করছিলেন, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেয়িং ইন এ গার্ডেন। সেই সময় মানে কি অ্যাট দ্যাট টাইম। আচ্ছা, একটি তীরবিদ্ধ রাজহাঁস তার সামনে এসে পড়লো। আচ্ছা, এইবার দেখো এখানে তীরবিদ্ধ রাজহাঁস, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? তীরবিদ্ধ রাজহাঁস, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? রাজহাঁস, এবার এটাকে আমরা দুটো ইউজ করতে পারি, হুইচ ওয়াজ শর্ট। ঠিক আছে, এই যখন আমি ইউজ করলাম হুইচ ওয়াজ শর্ট, এটা উইথ অ্যান অ্যারোটা কমন থাকবে, উইথ অ্যান অ্যারো। তাহলে হুইচ ওয়াজ শর্ট, তাহলে আমি যখন এইটা লিখতে পারি S1 হুইচ ওয়াজ শর্ট উইথ অ্যান অ্যারো, উইথ অ্যান অ্যারোটা কমন থাকলো, উইথ অ্যান অ্যারো। তাহলে S1 হুইচ ওয়াজ শর্ট উইথ অ্যান অ্যারো, তাহলে সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, বা রিলেটিভ ক্লজ যেটাই বলো। আচ্ছা, এবার এটাকে যদি আমরা শর্ট করার জন্য হুইচ ওয়াজ শর্ট উইথ অ্যান অ্যারো, এইটাকে শুধুমাত্র হুইচ ওয়াজ শর্ট, এটাকে আমরা শুধুমাত্র এই শর্ট কথাটা ইউজ করতে পারি, শর্ট উইথ অ্যান অ্যারো। তাহলে কি আমরা দুভাবে লিখতে পারি? খুব ভালো করে বোঝো এটা। তীরবিদ্ধ রাজহাঁস S1 হুইচ ওয়াজ শর্ট উইথ অ্যান অ্যারো, তাহলে এটা আমরা রিলেটিভ ক্লজ দিয়ে করলাম। সেটাকে আমরা যদি পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে করি, পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিচ্ছু না, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম যেমন ডু, ডিড, ডান, তাহলে ডানটা থার্ড ফর্ম, ওয়েন্ট গান, তাহলে গানটা থার্ড ফর্ম। তাহলে সেই থার্ড ফর্মটা দিয়ে আমরা একটা ফ্রেজ তৈরি করে দিতে পারি। তাহলে কি লিখতে পারি? S1 শর্ট উইথ অ্যান অ্যারো, তাহলে এটা অনেক শর্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে কি, তাহলে সেই সময় একটা রাজহাঁস, তাহলে অ্যাট দ্যাট টাইম S1 শর্ট উইথ অ্যান অ্যারো, অথবা তোমরা যদি লিখতে চাও S1 হুইচ ওয়াজ শর্ট উইথ অ্যান অ্যারো, যে কোনো একটা S1 শর্ট উইথ অ্যান অ্যারোটা সুন্দর লাগবে বেশি। তার সামনে এসে বললো, মানে কি এসে পড়ে যাওয়া, মানে কি ফলের
পাস্ট টেন্স ফেল, তাহলে ফেল ডাউন তার সামনে, এখানে কিন্তু বিফোর হিম, তাহলে কি তার সামনে বিফোর হিম। আচ্ছা, তিনি হাঁসটিকে কোলে তুলে নিলেন, তাহলে কি তুলে নাও ইংলিশ জানো, হি টুক দ্য সোয়ান আপ ইন ইস ল্যাপ, কোলে ইংলিশ ল্যাপ, ঠিক আছে, ল্যাপ, LAP ল্যাপ, হি টুক দ্য সোয়ান আপ ইন ইস ল্যাপ, এবং তীরটি টেনে বার করে, তাহলে ড্র মানে টেনে বার করে, তাহলে ড্রিউ আউট দ্য অ্যারো। আচ্ছা, শীঘ্রই পাখিটি সুস্থ হলো, শীঘ্র ইংলিশ হচ্ছে সুন দ্য বার্ড গট ওয়েল। আচ্ছা, দেবদত্ত এসে পাখিটিকে চাইলেন, তাহলে কি দেবদত্ত আসলেন, মানে কামের পাশে, মানে এখানে দেখো দেবদত্ত আসলেন, তাহলে দেবদত্ত কেম এবং পাখিটিকে চাওয়া, অ্যান্ড ডিমান্ডেড দ্য বার্ড। আচ্ছা, সিদ্ধার্থ পাখিটি তাকে দিতে অস্বীকার করলেন, তাহলে কি সিদ্ধার্থ অস্বীকার করে, ইংলিশ কি রিফিউজ, সিদ্ধার্থ অস্বীকার করেছিলেন পাখিটি দিতে, সিদ্ধার্থ রিফিউজড দিতে, টু গিভ, এখানে পাখিটার বদলে ইট লেখো, ইট টু হিম, ক্লিয়ার। তা সিদ্ধার্থ রিফিউজড টু গিভ ইট টু হিম। আচ্ছা, তাহলে এটা আমি করে দিই, এটা স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন। ওয়ান ডে সিদ্ধার্থ ওয়াজ প্লেইং ইন দ্য গার্ডেন, অ্যাট দ্যাট টাইম এ swan shot with an arrow fell down before him. He took the swan up his lap and drew out মানে টেনারে draw and drew out the arrow. Soon the bird got well. Devdatta came and demanded the bird. Siddhartha refused to give it to him. 8 নম্বর ট্রান্সলেশন। বর্ষা নেমেছে, এখানে বর্ষা নেমেছে বলতে এখানে বর্ষাকাল এখানে বোঝাচ্ছে, ঠিক আছে, বর্ষা নেমেছে বলতে এখানে বর্ষাকাল এসেছে, তাহলে আমরা দুভাবে লিখতে পারি, দ্য রেইনস মানে বর্ষাকাল বোঝাতে পারি, দ্য রেইনস হ্যাভ সেট ইন, এটা খুব সুন্দর, সেট ইন কথাটা কোনো কিছু শুরু হওয়া, হ্যাভ সেট ইন, অথবা আমরা লিখতে পারি দ্য মনসুন হ্যাজ সেট ইন, তখন মনসুন হলে হ্যাজ হয়ে যাবে সিঙ্গুলার, এত কি দ্য রেইনস হ্যাভ সেট ইন অথবা দ্য মনসুন হ্যাজ সেট ইন। আচ্ছা, গরমি আর নেই। আচ্ছা, ইট ইজ মানে আর হয় না গরম, ইট ইজ হট নো মোর, ঠিক আছে, এটা সুন্দর করে ইট ইজ হট নো মোর। এবারে লাইনটা দেখো, খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন আর দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। আচ্ছা, এবার এখানে দেখো, খুব ভালো করে দেখো, মেঘের গর্জন, এটা ইংলিশ হচ্ছে র্যাম্বলিং অফ ক্লাউডস। কী বললাম, আর বানামটা কি, মেঘের গর্জন, রামব্লিং, RUMBLING, রামব্লিং অফ ক্লাউডস। আচ্ছা, মাঝে মধ্যে এখানে ওয়ার্ডটা ইউজ হবে এভরি নাও অ্যান্ড দেন, তাহলে এভরি নাও অ্যান্ড দেন, তাহলে মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি এভরি নাও অ্যান্ড দেন কমা দ্য রামব্লিং RUMBLING রামব্লিং অফ ক্লাউডস মানে মেঘ শোনা যাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করো, ইজ হার্ড, এবং দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। আচ্ছা, তাহলে কি বিদ্যুতের ঝলকানি ইংলিশ কি, ফ্ল্যাশেস অফ লাইটনিং, ঠিক আছে, ফ্ল্যাশেস অফ লাইটনিং এখানে আর সিন, ক্লিয়ার। এরপরটা নদীতে, এখানে বান হবে, নদীতে বান এসেছে, ঠিক আছে, নদীতে বান এসেছে ইংলিশটা কি, মানে নদীতে বান আসলে কী হয়, এটা পরিপূর্ণ হয়ে জলে, দ্য রিভার ইজ ইন স্পেড, এটা খুব সুন্দর ওয়ার্ড, দ্য রিভার ইজ ইন স্পেড, SPATE। আচ্ছা,
আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে। আচ্ছা, মানে কি বাড়ির উঠোনে জল উঠছে বলতে কী হচ্ছে, বাড়ির উঠোনটা জলমগ্ন, মানে জলের তলায় চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কোর্টইয়ার্ড, ঠিক আছে। কোর্টইয়ার্ড মানে হচ্ছে বারান্দা, মানে এই বাড়ির যে উঠোন সেটা হচ্ছে COURTYARD, ঠিক আছে। তাহলে আওয়ার কোর্ট ইয়ার্ড ইজ আন্ডার ওয়াটার, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে বেচারা গরুগুলির বড় দুঃসময়, ঠিক আছে। তাহলে কি এটা আমরা এভাবে লিখতে পারি, দ্য ওয়ার্ল্ড গোজ ইল উইথ দ্য পোর কাউস, দ্য ওয়ার্ল্ড গোজ ইল উইথ দ্য পোর কাউস, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। তাহলে গরুগুলি কি, গরু, এবার তাহলে সিনটা চিন্তা করো যে বর্ষা এসেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মেঘের ঝলকানি আসছে এবং উঠোনে জলমগ্ন এবং কাদা হয়ে গেছে। তাহলে কি এটা হবে, তারা দাঁড়িয়ে আছে, দে স্ট্যান্ড, দাঁড়িয়ে আছে, দে স্ট্যান্ড কোথায়, নি ডিপ, দে স্ট্যান্ড নি ডিপ, মানে কি তাতে হাঁটুটা ঢুকে গেছে, ঠিক আছে, মানে তাদের পা ঢুকে গেছে। দে স্ট্যান্ড নি ডিপ ইন মাড, ঠিক আছে, কত সুন্দর ওয়ার্ডটা, দে স্ট্যান্ড নি ডিপ ইন মাড। আচ্ছা, এরপরটা চাষিদের কাজকর্ম সব বন্ধ। তাহলে কি অল দ্য অ্যাক্টিভিটিস, মানে কাজকর্ম বলতে এখানে বোঝাচ্ছে অ্যাক্টিভিটিস, অল দ্য অ্যাক্টিভিটিস অফ ফার্মার্স আর অ্যাট এ স্ট্যান্ড স্টিল। আর অ্যাট এ স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে জিনিসটা থমকে গেছে। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু বলে দিই, এটা একটু ট্রান্সলেশনটা একটু সাহিত্যিক ট্রান্সলেশন একটু কঠিনই হবে এই লাইনগুলি। আচ্ছা, বর্ষা এসেছে মানে বর্ষা, এখানে বলতে বর্ষাকাল এসেছে, ঠিক আছে। আচ্ছা, দ্য রেইনস হ্যাভ সেট ইন, অথবা দ্য মনসুন হ্যাজ সেট ইন। দেয়ার আর গরমি আর নেই, ইট ইজ হট নো মোর। আচ্ছা, মাঝে মধ্যে শোনা যাচ্ছে মেঘের গর্জন, দেখা যাচ্ছে বিদ্যুতের চমকানি। এভরি নাও অ্যান্ড দেন দ্য রাম্বলিং অফ ক্লাউডস ইজ হার্ড অ্যান্ড দ্য ফ্ল্যাশেস অফ লাইটনিং আর সিন। নদীতে বান এসেছে, দ্য রিভার ইজ ইন স্পেট, আমাদের বাড়ির উঠোনে জল উঠেছে। দ্য কোর্ট ইয়ার্ড, আওয়ার কোর্ট ইয়ার্ড ইজ আন্ডার ওয়াটার, বেচারা গরুগুলির বড় দুঃসময়। দ্য ওয়ার্ল্ড গোজ ইল উইথ দ্য পোর কাউস, তারা এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। দে স্ট্যান্ড নি ডিপ ইন মাড, চাষিদের সমস্ত কাজকর্ম বন্ধ। অল দ্য অ্যাক্টিভিটিস অফ ফার্মার আর অ্যাট এ স্ট্যান্ড স্টিল। তাহলে নেক্সট, আজ এটা ভিডিও 2 হলো, ভিডিও 1-এর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আরও 1 থেকে 4। আচ্ছা, আমি 9 থেকে 12 করাবো নেক্সট ভিডিওতে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।